কিছুদিন আগেও সেই জালেমের ইতিহাস বাংলাদেশে আমরা দেখছি। এটা আসতে কয় দেয় যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মানুষত্ব আছে, সে কোনোদিন একটা মানুষকে মারতে পারে? পারে পারে। তাহলে ওটা জালেমের চেয়েও খারাপ, শয়তানের চেয়েও খারাপ। কত বড় আশ্চর্য কথা! ঠান্ডা মাথায় একটা মানুষকে গুলি করে রাস্তার ভিতরে পালাই দেওয়া, হ্যাঁ? এর নাম রাজনীতি না হুয়ারিয়া নীতি? হ্যাঁ, এখনো নীতি? কত বড় আশ্চর্যের কথা! রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আর এখন রাজনীতি হয়েছে লুটপাট, খুন, গুম। বাংলাদেশ থেকে টাকা পাচার করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি। ওরা জালেমের দলে না, ওই এখন এই অন্ধকারের যুগও ছাড়াই ফেলছে, তাও ছাড়াই গেছে। তা মালিকের মায়ের আলমের ভাই নাহলে এই ঘটনা, যে এই ঘটনা ঘটবে কেউ চিন্তাও করছে? মালিক যে ওই আপনার বাসায় না, এই ছোট ছোট পাখি, ছোট ছোট পাথর দিয়ে সব শেষ। কোন সময় কি ঘটাই মালিক দেয়, দেখাই হয়েছে মালিক, ঠিক না বেঠিক? এই যে অন্ধকার যুগের ভিতরে কোরআন কারীম নাযিল হলো, যারা জ্ঞানী মানুষ তারা চিন্তা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই, হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই, এই জন্য তাকে উম্মি বলা হয়। তারা নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। কারণ সে যদি বড় শিক্ষিত হতো, এই দুনিয়াদার বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, ফাসিকের দলেরা, বদমাইশের দলেরা বলার সুযোগ পেত লোকটা বড় শিক্ষিত ছিল, মেধাবী ছিল, জ্ঞানী ছিল, পাণ্ডিত ছিল, কোরআন কারীম নিজে লেখা লইছে। এখন যে দস্তখত জানে না হলে একটু কেমনে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মি রাখছে। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছে, দুনিয়াতে আসছে 7 বছর 6 বয়স, আম্মাকেও নিয়ে গেছে। হাতের ভিতরে একটা আংটি ছিল, আংটি মোবারক, ওই আংটি দিয়ে সিল মারত, ওইটাই হলো কোরবান। এক ডক্টর আছে সর্বনাইতে, বছর খানিক হইবে, আমার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পক্ষ থেকে চিঠি লাগছে, আর আল্লাহ রাসূল যে সিল মারছেন আংটি দিয়া, এই আংটিটা সহ ওই চিঠি নিয়ে আসছে আমাকে হাদিয়া হিসেবে দেখার। দেখলাম যে আংটির সিলটা কেমন। এই কথা বলার অর্থ হলেই যে আল্লাহ রাসূল দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না, উম্মি। তার উপরে এই ছোট চটি বই না, কোরআনুল কারীম 30 পারা নাযিল হয়েছে। যেই 30 পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ বলতে কিছু না। সবাই বলেন সুবহান। এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? ওই চ্যালেঞ্জের আয়াত নাই? ওই জালিকাল কিতাব লা রাইবা ফীহ এখনো নাই? জোরে কর। আমার আব্বাজান বলতে রে, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা, তোদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই, তোরা সবাই একাত্রিত হ, শুধু মানুষ আর সব মাখলুকাত এক হ। তারপরেও আমার এত বড় কালাম দরকার নাই, পারলে একটা সূরার মতো সূরা পারলে বানাইয়া দেখা, বা পারলে একটা ভুল বের করে দেখা। পারছে? যারা এই চেষ্টা করছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।